আমি এতটুকু পরিমাণ নিলাম এবং এটা সরাসরি আমি যদি আমার এই মাছগুলোকে খাইতে দিই, এগুলো আসলে বিভিন্ন ধরনের মলি, প্লাটি, গাপ্পি, সোট্টেলকে খাওয়াই দেওয়া লাগে। এই যে আমি দিলাম, দেখেন এটা ডাইরেক্ট খাওয়ানো যায়। হ্যাঁ, এই যে দেখেন, যে কোনো বাচ্চা মাছের জন্য এটা অনেক একটা ভালো খাবার। যাই হোক, তবে ব্রাইন শ্রিম্প এটা যেটা ব্রাইন শ্রিম্প এটা কিন্তু সরাসরি খাওয়ানো যায় না। আর্টিমিয়াটা সরাসরি খাওয়ানো যায় এবং এটার বিভিন্ন ধরনের প্যাকেট হয়। এই যে এটা হচ্ছে 15 গ্রামের প্যাকেট, এটা হচ্ছে 10 গ্রামের প্যাকেট, এটা হচ্ছে 50 গ্রামের প্যাকেট এবং বিভিন্ন বড় ছোট অনেক ডিব্বা হয়। এগুলো আমার কাছে নাই এবং আমরা ওই ডিব্বাগুলা এই যে এই ধরনের ছোটো ছোটো যে বয়মগুলো আছে এগুলোর মধ্যে রিপ্যাক করে আমরা আবার ওগুলা অল্প পরিসরে সেল করি যাদের অল্প পরিসরে দরকার। এবং আরেকটা ব্যাপার এটা এই যে ব্রাইন শ্রিম্প যে শুটকি সেটারই একটা ফ্লেক্স, ওইটাই প্রসেসিং করে এভাবে বানায়। এগুলোও সব মাছ ডাইরেক্ট খায় এবং এটা সব মাছকে দেওয়া যায় খাবারটা। এটাও একটু আপনাদের দিয়ে দেখাই। ভিডিওটা বড় হয়ে যাবে, সেক্ষেত্রে আমি খুব তাড়াতাড়ি চেষ্টা করছি আপনাদের বোঝানোর। এই যে এটা যদি আমি দিই, এটাও মাছকে সরাসরি খাবার দেওয়া যায়। এটা ভয় করছে মাছগুলা, গ্রিন টাইগার বার্বগুলো। যাই হোক, এটাও ফ্লেক্সটাও সরাসরি মাছকে, যে দেখেন একটু নিচে পড়ছে, কী আগ্রহ করে খাচ্ছে। এরা উঠবে, একটু পরে উঠবে হয়তো, যেগুলো পড়ছে নিচে একটু দেখানোর চেষ্টা করি। দেখেন কত চঞ্চল হয়ে গেছে খাওয়ার জন্য, শেষ করে ফেলছে যেগুলো নিচে পড়ছে, যেগুলো উপরে উঠেই খাবে। তো ব্রাইন শ্রিম্প, আর্টিমিয়া এবং ফ্লেক্স, এটা এই ফ্লেক্স বিভিন্ন জিনিসের হয়। এটা হচ্ছে ব্রাইন শ্রিম্পের ফ্লেক্স। হ্যাঁ, এখন এই যে আপনারা যদি বলেন লার্ভিভা জিনিসটা কিন্তু সম্পূর্ণ আলাদা। এটার মধ্যে এই যে দেখেন ইনগ্রিডিয়েন্টস কী কী দেওয়া আছে: ফিশ মিল, তারপরে হাইড্রোসাইড, ফিশ প্রোটিনস, ক্রিল মিলস, হর্স বিনস, ট্রপিক্যাল স্ট্র্যাক, হুইট ল্যাকটিয়াম, অ্যালগি, সোডিয়াম ক্লোরাইড, মনোক্যালসিয়াম ফসফেট, ইস্ট এক্সট্র্যাক্ট। আচ্ছা, এটার বিভিন্ন ধরনের ইনগ্রিডিয়েন্টস থাকে এবং এটা একটা খাবার। এটা কোনো ব্রাইন শ্রিম্প বা এই ধরনের কিছু না, জাস্ট এটা একটা খাবার। এটা হচ্ছে PL 200, এটা বিভিন্ন ধরনের হয়, PL 100, 200, 300, 600, 400। এটাও মাছকে সরাসরি খাবার দেওয়া যায়। এই যে এটাকে কী বলে গেলাম, লার্ভিভা। এই যে লার্ভিভাটা যদি আমি মাছকে দিই, এটাও সরাসরি মাছকে খাওয়ানো যায়। এই মাছগুলোকে আজকে অতিরিক্ত খাবার দেওয়া হয়ে গেলো ভিডিও করার প্রেক্ষিতে। এই যে দেখেন, এটাও কিন্তু বাচ্চা মাছকে সরাসরি খাবার দেওয়া যায়, তবে সব মাছ এটা খায় না। ট্যাঞ্জেল একটু সমস্যা করে খাইতে। যাই হোক, এখন আমি দেখাই। এই যে আমি ব্রাইন শ্রিম্পটা থামায় রাখছি, এটা কিন্তু যেটা হ্যাশ হয়েছে সেটা সব নিচে চলে গেছে। হ্যাঁ, আমি আপনাদের দেখাই এটা কীভাবে সংগ্রহ করা লাগে, আমি কীভাবে করি। সবাই তো অনেকভাবে করে, আমি কীভাবে করি দেখাই। যে পাইপে এয়ারেশন যাচ্ছিলো সেটাই আমি এখানে ছাড়িয়ে দিছি এবং এখানে এই পাইপটা দিয়েই বের হচ্ছে। যদি এখন 24 ঘন্টা হয়নি, সম্পূর্ণভাবে ফুটেও নি, জাস্ট ভিডিও করার প্রেক্ষিতে আমি আপনাদের দেখালাম। এটা কালকে সকালে 100% হ্যাশ হয়ে যাবে। যাক, যতটুকু সংগ্রহ করেছি আলহামদুলিল্লাহ। এখানে আমি আবার এয়ারেশন দিয়ে দিলাম। এই যে দেখেন, এটা হচ্ছে আমার বেবি ব্রাইন শ্রিম্প। এটার মধ্যে হচ্ছে সবগুলো জীবন্ত খাবার। হ্যাঁ, এই যে দেখেন, আমি আরও ভালোভাবে আপনাদের দেখাই, থামেন। এই যে দেখেন ব্রাইন শ্রিম্পটা, এগুলা কিন্তু লাইভ এবং সবসময় লাইভ জিনিস খাওয়ানোটা বেস্ট। দেখছেন ব্রাইন শ্রিম্প, আলোর ফোকাসটা ঠিক হচ্ছে না। যাই হোক, এক হাত দিয়ে লাইট ধরা, এক হাত দিয়ে ভিডিও করা, আপনারা একটু কষ্ট করে বুঝে নিয়েন। এখন এখান থেকে আমার যে ড্রপার আছে, ড্রপারটা কই, এই যে ড্রপার, এখান থেকে উঠালাম এভাবে। এই যে ড্রপারে উঠে গেছে এবং আমি মাছকে খাবার দেবো। এটা যদি আপনাদের দেখায়, এই যে খাবার দেওয়ার বিষয়টা হচ্ছে আপনাদের এই যে ব্রাইন শ্রিম্প, আর্টিমিয়া, লার্ভিভা এগুলো সম্বন্ধে একটু ধারণা দিয়ে আর কি। হ্যাঁ, তো আশা করি ভিডিওটা আপনাদের অনেক উপকারে আসছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।